আমরা 25টি এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে চলেছি। তোমরা অবশ্যই কিন্তু সেগুলোর উত্তর কমেন্ট বক্সে লিখবে। কে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও। নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলছি। এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, পঞ্চায়েত স্পেশাল ব্যাচ, দ্যাট ইজ ফ্রি অফ কস্ট একদম। লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা আছে এবং ডেসক্রিপশনও দিয়ে দেওয়া হয়েছে। সো লেট আস স্টার্ট। আমরা 25 নম্বর কোশ্চেন থেকে প্র্যাকটিস করতে করতে একদম 1 নম্বরে এসে পৌঁছাবো। সো আমরা এখন চলে যাব 25 নম্বর প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন বলছে যে চুজ দ্য কারেক্ট কোশ্চেন ট্যাগ। সঠিক প্রশ্নের ট্যাগটাকে খুঁজে বের করতে হবে। বাক্য কি রয়েছে? ইউ আর এ স্টুডেন্ট, মানে তুমি একজন ছাত্র। তো এই যে এখানে যে কোশ্চেন ট্যাগটা বসবে সেটা কোনটা হবে? ডু ইউ হবে, ডোন্ট হবে, আর ইউ হবে, না আরন্ট হবে? আরন্ট ইউ হবে। তো এটা রাইট অ্যান্সার কী হবে? দেখো বাক্যটি কিন্তু অ্যাফার্মেটিভ যেহেতু হয়েছে সেই কারণে কোশ্চেন ট্যাগ কিন্তু চলে আসবে নেগেটিভে। ঠিক আছে, কোশ্চেন ট্যাগ কিন্তু কিসে হয়ে যাবে? নেগেটিভে কোশ্চেন ট্যাগ হবে। আর যদি বাক্য নেগেটিভে থাকতো তাহলে কোশ্চেন ট্যাগ পজিটিভে চলে আসতো বা অ্যাফার্মেটিভে চলে আসতো। ঠিক আছে, তো আমাদের এখানে দেখার বিষয় যে ইউ আর এ স্টুডেন্ট, যেহেতু আর বলেছে, এই ডু এর গল্প নেই এখানে, ডু এর গল্প কিন্তু নেই। এই দুটোর মধ্যে রাইট আনসার হবে। এবার যেটা আমি বললাম যে বাক্য যেহেতু পজিটিভ বা অ্যাফার্মেটিভে রয়েছে, কোশ্চেন ট্যাগ কিন্তু নেগেটিভের ক্ষেত্রে হবে। তো এক্ষেত্রে রাইট আনসার যেটা হয়ে যাবে সেটা দেখতে পাচ্ছ, আরন্ট ইউ। আরন্ট মানে হচ্ছে আর নট ইউ, আর নটকে আরন্ট লিখছে। ঠিক আছে, আশা করি তোমরা জানো। তো যাই হোক, এটা হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ইফ আই ড্যাশ রিচ আই উড হেল্প দ্য পুয়ার। এগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আনরিয়েল কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এগুলো। যদি আমি বড়লোক হতাম, আমি গরিবদের সাহায্য করতে পারতাম। যদি আমার ডানা থাকতো, আমি পাখি হয়ে আকাশে উড়ে যেতে পারতাম। তো এগুলো কিন্তু সবই কন্ডিশনাল সেন্টেন্স। এবং আমরা প্রত্যেকেই জানি ইংলিশ গ্রামার অনুযায়ী কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করা হয়। ঠিক আছে, ইফ আই ওয়্যার রিচ আই উড হেল্প দ্য পোর। ঠিক আছে, রাইট আনসার কী হয়ে যাবে তাহলে? ওয়্যার হবে রাইট আনসার। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক স্পেলিংটাকে কিন্তু চুজ করতে হবে। নেসেসারি সি এবং দুটো এস থাকে। তো এক্ষেত্রে আমাদের দেখো প্রথম প্রশ্নটা, মানে প্রথম যে অপশানটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রাইট আনসার। NECESSARY, নেসেসারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সব বেসিক লেভেলের প্রশ্ন। তোমাদের বেসিকটা একবার যাচাই করে নাও যে কতটা স্ট্রং তুমি বেসিকে। ঠিক আছে, এরপরে তো আমরা আনবই অবশ্যই অ্যাডভান্স যে ইংলিশ প্র্যাকটিস সেটগুলো রয়েছে বা থিওরি যে ক্লাসগুলো রয়েছে, টপিক ওয়াইজ যে ক্লাসগুলো রয়েছে সেগুলো তো আনা অবশ্যই হবে। ইতিমধ্যে তোমরা দেখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিন্তু ক্লাস রিলিজ করে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও কিন্তু ইডিয়ামসের ক্লাসগুলো আসতে চলেছে। তো সেই কারণে প্রত্যেককে আবারও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন হিট করে নাও এবং কমেন্টে অতি অবশ্যই জানাবে যে নেক্সট ক্লাস ইংরেজির কোন টপিকের ওপর তোমরা চাইছো অ্যাকচুয়ালি। ঠিক আছে, বলছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন কিন্তু বসাতে বলছে হি ইজ গুড ড্যাশ ইংলিশ। আমার মনে পড়ছে সম্ভবত আমি এই বাক্যটা প্রিভিয়াস ক্লাসে একবার করিয়েছি কোথাও। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে পারবে যারা পুরনো ক্যান্ডিডেটসরা রয়েছে। নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো, দেখো কোনো সাবজেক্ট বা কোনো একটা বিষয়ে যখন দক্ষতার কথা বলবে না, তখন গুডের সঙ্গে অলওয়েজ কিন্তু অ্যাড বসে। ঠিক আছে, হি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, হি ইজ গুড অ্যাট ইলেকট্রনিক্স, হি ইজ গুড অ্যাট ইংলিশ। তো সাবজেক্ট যখনই ব্যাপার থাকবে, কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে কিন্তু গুডের সঙ্গে কী ব্যবহার করা হয়? অ্যাড ব্যবহার করা হয়। অবশ্যই কিন্তু এগুলোকে নোট ডাউন করে নেবে খাতায়। নেক্সট কোশ্চেন দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে কি? এক কথায় প্রকাশ। যেরকম বাংলায় করেছি সেরকম ইংরেজিতেও আছে তোমাদের। তো বলছে ওয়ান হু ক্যান নট রিড অর রাইট, যে লিখতেও পারে না পড়তেও পারে না, মানে পড়তেও পারে না লিখতেও পারে না, মানে লেখাপড়াই জানে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিরক্ষর ব্যক্তি। এবং এখানে প্রথম অপশন যদি আমরা দেখি, লিটারেট মানে হচ্ছে শিক্ষিত ব্যক্তি যিনি পড়তে পারেন, লিখতে পারেন। ঠিক আছে, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। ইললিটারেট মানে হচ্ছে এখানে ওয়ান হু ক্যান নট রিড অর রাইট। তাহলে রাইট আনসার আমাদের হয়ে যাবে ইললিটারেট। ILLITERATE, বানান কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। ইললিটারেট মানে নিরক্ষর ব্যক্তি। আর স্কলার মানে একজন পণ্ডিত ব্যক্তিকে স্কলার বলা হয়। তো প্রত্যেকে কিন্তু জানাবে যে ক্লাসটা এই যে আমরা রেফারেল ডিসকাশন করছি, এটা কি তোমরা বুঝতে পারছো? তোমাদের কেমন মনে হচ্ছে এবং ক্লাস থেকে কীভাবে ক্লাসটার বেটারমেন্ট আরও করা যায় অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট বক্সে সবটাই। নেক্সট কোশ্চেন,
আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমি চাই, প্রত্যেকের কাছ থেকে লাইক চাই, ঠিক আছে, এবং 3 টাইমস হাইপ করবে প্রত্যেকে, হাইপ অপশন থাকলে হাইপ করবে। দেখো দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে কি করে ওঠে। তো সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে এটা তো আমরা জানি, আমরা কেন জানি, প্রত্যেকেই জানে, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ একটি সেন্টেন্স, ঠিক আছে। তো ইউনিভার্সাল ট্রুথ যেই টেন্সে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। যারা টেন্স পড়েছো তারা অবশ্যই পারবে এটার উত্তর। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে রাইজেস। রাইজেস কেন হলো, রাইজ কেন হলো না? রোজ তো ভার্বের সেকেন্ড ফর্ম হবে না ইনডিফিনাইট টেন্সে, রাইজিং তো হবেই না। তো এখানে রাইজ কেন হলো না? কারণ দ্য সানটা থার্ড পারসন অ্যান্ড অলসো সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ইন নাম্বার, ঠিক আছে। তো সেই কারণেই কিন্তু এখানে রাইজেস হচ্ছে, ঠিক আছে। ভার্বের সঙ্গে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার থাকলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তো এখানে যেহেতু অলরেডি ই রয়েছে তো সেই কারণে জাস্ট এস যোগ হয়েছে। তো ক্লিয়ার তোমাদের কাছে? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। তোমরা কি বুঝতে পারছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ভিক্টরি। ভিক্টরি মানে হচ্ছে জয়লাভ করা, জিতে যাওয়া, তো জয়। তো এই ভিক্টরির অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম মানে প্রতিশব্দ, আমি প্রিভিয়াস ক্লাসেও বলেছি। তো এই অ্যান্টোনিমের ভিক্টরির অ্যান্টোনিমটা কী হবে, মানে বিপরীত শব্দ কী হবে? হার। হার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ডিফিট মানে হার, আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে সাকসেস বলছে, সাকসেস মানে সফলতা, উইন মানে জিতে যাওয়া, প্রাইজ মানে হতো সেই একই ব্যাপার হলো। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডিফিট, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য কোনটা। সি ডোন্ট নো, দেখো সি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি একটু আগেই বললাম। তো সি এর সঙ্গে অবশ্যই ডাজ নট হবে, সি এর সঙ্গে কিন্তু কোনোভাবেই কিন্তু ডোন্ট হবে না, ঠিক আছে। ডাজ নট হবে, কিন্তু আবার ডাজ নট করেছি কিন্তু আবার এস যোগ করে দিয়েছে, অলরেডি একবার ডাজ নট করেছে, ঠিক আছে। মানে ডাজ নটের পরে যেই ভার্বটা বসবে সেই ভার্বের বেস ফর্ম বসে সবসময়, বেস ফর্ম বসে, কোনো রকম এস বা ইএস কিন্তু বসে না, যদি একবার ডাজ বসে গেল বা ডাজ নট বসে গেল। তো সেই কারণে কিন্তু এটাও উত্তর আমাদের হলো না, এই দুটো বাদ চলে গেল। নেক্সট তারপরে দেখো সি নট নো, এটা তো কোনো বাক্যই হলো না, একদম গ্রামাটিক্যাল মিস্টেক। তো এইটা হচ্ছে রাইট আনসার, সি ডাজ নট নো। দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার সি। হি লিভস ড্যাশ কলকাতা। কলকাতা কিন্তু একটা শহরের নাম, তো শহরের নামের আগে, বড় শহরের নামের আগে আমরা জানি সচরাচর ইন বসে, তো সি লিভস ইন কলকাতা হবে এখানে, ঠিক আছে। নেক্সট দেখো সিনোনিম বলেছে প্রতিশব্দ, বিগিন মানে শুরু করা, তো বিগিন মানে শুরু করা, এন্ড মানে শেষ করা, ফিনিশ মানেও শেষ করা, স্টার্ট হচ্ছে রাইট আনসার এখানে। সিনোনিম মানে প্রতিশব্দ, বিগিন মানেও যা, আবার এই স্টার্ট মানেও হচ্ছে তাই, ঠিক আছে। ক্লোজ মানে তো আবার বন্ধ করে দেওয়া। চুজ দ্য কারেক্ট আর্টিকেল, সঠিক আর্টিকেল বসাতে বলেছে, চোখ বন্ধ করে রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গা, যেহেতু প্রপার নাউন বসেছে সেহেতু আগে দা বসবে, ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট দেখো সি ড্যাশ এ লেটার ইয়েস্টারডে যেহেতু বলে দিয়েছে, চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম জাস্ট বসবে, রাইট হলে ভার্বের সেকেন্ড ফর্ম হলো রোট, রাইট রোট রিটেন, তো রোট হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এনভায়রনমেন্টের কারেক্ট স্পেলিংটা কী হবে? এনভায়রনমেন্টের আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে এই সেম একই কোশ্চেন কিন্তু দিয়েছিলাম, তো এটা রাইট অ্যান্সার। তোমরা আমাকে কমেন্টে জানাও যে কোন অপশানটা তোমরা লক করছো। দেখো এক্সপ্যান্ডের বিপরীত শব্দ করতে বলেছে, এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত করা, বড় করা। তো এর বিপরীত শব্দ কী হবে আমরা দেখি অপশানগুলোকে, আগে মানেগুলো বুঝি। প্রথমটা বলছে ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, উপরের দিকে যাওয়া, বৃদ্ধি পাচ্ছে। কন্ট্রাক্ট মানে হচ্ছে সংকুচিত, রাইট, কন্ট্রাক্ট হয়ে যাবে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, কন্ট্রাক্ট হবে আমাদের রাইট অ্যান্সার। বাকিগুলো দেখে নিই, গ্রো মানেও সেই ইনক্রিজ এক কথায় বৃদ্ধি পাচ্ছে, আর ডেভেলপ মানে বৃদ্ধি পাচ্ছে মানে উন্নতি করছে। তো আমাদের কন্ট্রাক্ট হয়ে যাবে মানে সংকুচিত করা হয়ে যাবে এই এক্সপ্যান্ডের বিপরীত শব্দ। নেক্সট দেখো চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড সেন্টেন্স, পাংচুয়েশন মার্ক ঠিকঠাক আছে কোন বাক্যটার। হাউ দিয়ে যেহেতু বলেছে সেহেতু হাউ দিয়ে আমরা জানি এগুলো WH ওয়ার্ড এবং এটা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এখানে প্রশ্ন কিন্তু একটাই রয়েছে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ 2 hours, ঠিক আছে। আই হ্যাভ বিন ওয়েটিং, আচ্ছা হ্যাভ বিন ওয়েটিং এটাকে ভালো করে ফলো করতে হবে। হ্যাভ বিন ওয়েটিং মানে আমরা বুঝলাম যে প্রেজেন্ট পারফেক্ট আর হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেখানেই থাকবে সেখানেই তোমরা দেখবে এই দুটো জিনিস বেশি করে। এই দুটো জিনিস মানে কি, এক হচ্ছে সিন্স আর একটা ফর, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে হয়। তো সিন্স কখন হয়, ফর কখন হয়, অনেকে কিন্তু গুলিয়ে ফেলে। ফর দেখো যখন তোমরা দেখবে এ পিরিয়ড অফ টাইম, যখন একটা পিরিয়ড বোঝাবে না,
মানে তখনই কিন্তু সাথে সাথে ফর হয়ে যায়। যেমন এটা পিরিয়ড একটা বোঝাচ্ছে 2 ঘন্টা ধরে, কত ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে, তখনই কিন্তু ফর হয়ে যাবে। তো এখানে আমাদের রাইট আনসার ফর হবে। তাহলে এবার জানি সিন্স কখন হবে। সিন্স যখন একটা সার্টেন টাইম বলবে, কোনো একটা নির্দিষ্ট মানে পয়েন্ট অফ টাইম বলবে। যেমন আমি রবিবার থেকে এই শহরে এসেছি, রবিবার থেকে এই শহরে বাস করছি, তো এটা পয়েন্ট অফ টাইম বলে দিল। তুমি হয়তো বললে যে আমি 1981 সাল থেকে এখানে বাস করছি, তাহলে নির্দিষ্ট একটা পয়েন্ট অফ টাইম, সার্টেন টাইম তুমি উল্লেখ করে দিচ্ছ, মেনশন করছো, সেই কারণে কিন্তু সিন্স বসে। আর যদি পিরিয়ড বোঝায় তখন ফর বসে। তো রাইট আনসার আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে, ফর হবে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, মানে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। নেক্সট সেন্টেন্স বলেছে র্যাপিডের সিনোনিম কী হবে। সিনোনিম মানে প্রতিশব্দ বা সমার্থক শব্দ। র্যাপিড মানেটা আমাদের জানতে হবে, তবে তো আমরা এখানে বের করতে পারবো। র্যাপিড মানে হলো, নোট করে নেবে, র্যাপিড মানে হলো দ্রুত, কোনো কিছু কাজ দ্রুত করছে, র্যাপিডলি করছে, দ্রুত, ঠিক আছে। তো এখানে দ্রুতর কি ইংরেজি আছে, প্রতিশব্দ বের করি, স্লো। স্লো মানে তো বুঝতে পারছো হবে না, ধীর। ফাস্ট হবে এখানে রাইট আনসার, ঠিক আছে। র্যাপিড মানেও দ্রুত, ফাস্ট মানেও কিন্তু দ্রুত। বাকিগুলো দেখে নি, উইক হবে না, কারণ উইক মানে দুর্বল, কামও হবে না, কাম মানে শান্ত। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন বলছে প্যাসিভ ভয়েস করতে। কোন বাক্যটার? দে প্লে ফুটবল, এই বাক্যটার দে প্লে ফুটবল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট ফার্স্টে আসবে। এবং আগে দেখো যে এই প্লেটা ভার্বের কোন ফর্ম, প্লে, ইডি তো যোগ নেই, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম। তো ভার্বের ফার্স্ট ফর্ম মানে তো বুঝলাম এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট। এটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি প্যাসিভ ভয়েস করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এম ইজ আর থাকে, অবশ্যই কিন্তু এম ইজ আর বসাতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্মটা গিয়ে বসে। তো আমাদের এখানে যেটা দেখতে হবে যে ফুটবল তো আগে আসবে, ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সবথেকে আগে এসেছে। কিন্তু একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু হ্যাজ হবে না। কেন হবে না? কারণ আমি একটু আগে বললাম অ্যামিজারের মধ্যে হবে, ওয়াজ হবে না, প্লেডও হবে না। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। ফুটবল ইজ প্লেড, বাই অবশ্যই বসবে প্যাসিভ ভয়েসে, বাই দেম। নেক্সট দেখো চুজ দ্য প্লুরাল ফর্ম অফ চাইল্ড। চাইল্ডের প্লুরাল কী হবে? চোখ বন্ধ করে রাইট আনসার হবে আমাদের চিলড্রেন, আমরা প্রত্যেকেই জানি। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, বুক ইজ কোনটা হবে? কোনো কিছুর উপরে, মানে টেবিলের ওপরে বইটা রাখা আছে, তো বুক ইজ অন দ্য টেবল হয়ে যাবে রাইট আনসার। নেক্সট এটা তোমরা দেখতে পাচ্ছ একদম ইজি কোশ্চেন, এটা তোমরা কমেন্টে রাইট আনসারটা জানাও, ঠিক আছে। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্টের আগে কোনো আর্টিকেল বসবে এ অ্যান্ড দি এর মধ্যে। দেখো হি ড্যাশ টু স্কুল এভরিডে, এভরিডে মানে কি? এভরিডে মানে প্রত্যেক দিন, তো প্রত্যেক দিন সেই স্কুলে যায়। তো যাই মানে এখানে বুঝতেই পারছো যে যাই মানে হচ্ছে একটা নর্মাল কোনো অ্যাকশন বোঝাচ্ছে এবং সেটা বর্তমানে বোঝাচ্ছে, সে প্রত্যেক দিন স্কুল যায়, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের থার্ড ফর্ম অবশ্যই সিঙ্গুলার নাম্বার হি, সেই কারণে যে ভার্বটা এখানে বসবে সেটার সঙ্গে এস বা ইএস যোগ হবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ গোজ হবে অপশন নাম্বার বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে প্রাচীন, এবং অ্যান্টোনিম বিপরীত শব্দ কি আছে দেখি। প্রাচীনের বিপরীত শব্দ ওল্ড। ওল্ড, তো ওল্ড মানেই তো অ্যানসিয়েন্ট। মডার্ন, অবশ্যই মডার্ন হবে রাইট আনসার। মডার্ন মানে আধুনিক, আর অ্যানসিয়েন্ট মানে প্রাচীন। চুজ দ্য সিনোনিম অফ ব্রেভ। ব্রেভের সিনোনিম কী হবে? মানে প্রতিশব্দ। ব্রেভ মানে সাহসী, তো ব্রেভের যেটা প্রতিশব্দ দেখো কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ, ভীতু। বোল্ড হবে এখানে রাইট আনসার। বোল্ড মানেও সাহসী, ব্রেভ মানেও সাহসী, ঠিক আছে। উইকও হবে না, লেজিও হবে না। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। তো লাস্ট কোশ্চেনের আগে প্রত্যেককে বলবো যে তোমাদের এই যে আজকের যে কোশ্চেন লেভেলটা ছিল, তো এই কোশ্চেন লেভেলটা কি টাফ ছিল তোমাদের কাছে, নাকি ইজি ছিল, না মডারেট ছিল? অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে এই লেভেলটা তোমাদের কেমন লাগছে। যদি আমি দেখি প্রত্যেকেরই ইজি মনে হচ্ছে, এই জায়গাগুলো ইংলিশের ইজি মনে হচ্ছে প্রত্যেকের, তাহলে আমি কিন্তু একটু অ্যাডভান্স করব, কোশ্চেন লেভেলটাকে বাড়াবো, ঠিক আছে। তো প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই প্রশ্নগুলোকে কেমন লাগলো এবং তোমরা কত মার্কস অ্যাটেম্প্ট করতে পারলে, কতগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করেছো, স্কোর কীরকম আসছে অবশ্যই কিন্তু জানাবে, এবং কে কোথা থেকে ক্লাসটি অ্যাটেন্ড করছো সেটাও কিন্তু মেনশন করবে কমেন্ট বক্সে, ঠিক আছে। তো যাই হোক, এই যে কোশ্চেনটা দেখছো অ্যাকোমোডেশন, তো সঠিক অ্যাকোমোডেশনের বানান কোনটা এটা তোমরা কমেন্টে লিখবে, কারণ প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি এটা বলে দিয়েছি। তো কমেন্টে এটা তোমাদের টাস্ক থাকলো। তো থ্যাংক ইউ প্রত্যেকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। নেক্সট ক্লাস কী টপিকের ওপর হবে সেটা তোমরা কিন্তু কমেন্টে জানাও, আমি যথাসম্ভব সেই টপিকের ওপর ক্লাস আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।